হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজা করে লাল মুরগি রান্নার রেসিপি। আর এই রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি আর খুবই মজার। তো চলো দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাই। আমি এখানে নিয়েছি একটি আস্ত লাল মুরগি। আমি একটা মুরগির সম্পূর্ণ মাংসটাকে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটে মুরগির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি মুরগির মাংসগুলো চামড়া সহ নিয়েছি। আর এই মুরগির মাংসটা চামড়া সহ রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। আর আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দুটো সেরা তেজপাতা। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই তো আমার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো। ঝালের পরিমাণটা যে যেমন খেতে চান তেমন দিলেই হবে। তো মশলাটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। আর এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তেলটা বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মাংসটাকে মাখিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছ অনেকটাই তেল বের হয়ে গিয়েছে। তো আমি এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এই তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ তেলটা বের হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যার যেমন পছন্দ। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলোকে একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। তো এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এভাবেই নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। তো আর এই তো ঝোলটা ঘন হয়ে গিয়েছে, আমার রান্না করাটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাংসটা। আর এই তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক মজা হয়েছে। তো আমার রেসিপিটি ফলো করে তোমরা যদি এভাবে রান্না করে দেখো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।